আলফ্রেড টেনিসন তার বিখ্যাত কবিতা ইউলিসিসে লিখে গিয়েছিলেন, হাউ ডাল ইট ইজ টু পজ, টু মেক অ্যান এন্ড, টু রাস্ট আনবার্নিশড, নট টু শাইন ইন ইউজ। অর্থাৎ হেরে যাওয়া বা থেমে যাওয়া বড্ড বোকা বোকা, বিরক্তিকর, সেটা মৃত্যুরই সমান, ঠিক যেন একটা জং পড়ে যাওয়া তরবারির মতো, যেটি চকচক করে না আর ব্যবহারও করা যায় না। আর ছোট থেকেই মা বাবাও প্রায় একই কথা শুনিয়ে যেতেন। তাই জীবনে যা কিছুই হয়ে যাক, হেরে গিয়ে থেমে যাওয়ার অপশনটি বেছে নেওয়ার চেষ্টা করিনি কখনোই। চেষ্টা করে গেছি নতুন কিছু শিখবার, নতুন কিছু জানবার, আর এই ব্লগিংও তার ব্যতিক্রম নয়। নতুন কিছু করবার পোকাটা মাথায় যখনই নড়াচড়া দিয়ে উঠেছে, চেষ্টা করেছি অন্তর থেকে কিছু করতে। কখনো সফল হয়েছি কিছুটা, আবার কখনো বিফল হয়েছি অনেকটা। সে পিছিয়ে পড়ার সময়গুলিতে যখনই ভেঙে পড়েছি, বাবা মা ভাই ছাড়া বাড়ির লোকের পাশাপাশি যাদেরকে পাশে পেয়েছি, তাদের মধ্যে অনেকেই এই সোশ্যাল মিডিয়ার মধ্যে থেকে পাওয়া বন্ধু। তাই আরও একবার সবাইকে আমার অন্তর থেকে অনেক ধন্যবাদ জানিয়ে ওয়েলকাম, সুস্বাগতম জানাচ্ছি সবাইকে। আমার গত ব্লগে আপনারা দেখেছেন তিনচুলের হোমস্টেতে আমাদের সব সুন্দর মুহূর্তগুলো, আর আজ আমরা রওনা দিচ্ছি এখান থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তিনচুলেকে বিদায় জানানোর আগে হোমস্টের সদস্যরা লোকাল কিছু রিচুয়াল মেনে খুব সুন্দরভাবে আমাদের বিদায় জানালেন। আর হ্যাঁ, একটা কথা না বললেই নয়, আমার ছোট্ট সোনার জন্য তারা যে স্পেশাল খাবারের ব্যবস্থা করেছিলেন, অনেক অনুরোধ করা সত্ত্বেও তার দাম নেননি। এরপর আমরা বেরিয়ে পড়লাম লামাহাট্টা ইকো পার্কের উদ্দেশ্যে। গতবার বিশেষ অসুবিধা থাকার কারণে আমরা লামাহাট্টার উপরে যে স্যাক্রেড পন্ড তা যেতে পারিনি, তবে আজ আমরা বদ্ধপরিকর, সেখানে আজ আমরা পৌঁছাবই। তবে আমার এই ছোট্ট ক্ষুদে ব্যাংকটা এতই লাফালাফি করছিল যে তার দিকে নজর দিতে দিতে অর্ধেক রাস্তা আমার উপভোগই করা হয়নি। যাতেও পড়ে না যায়, যাতে চোট না পায়, এই টেনশনেই কেটে গেছে সারা রাস্তা। অবশেষে প্রায় আধ ঘন্টা বা ৪৫ মিনিট হাঁটার পর পৌঁছলাম উপরে। পৌঁছেই মনটা খুশি হয়ে গেল। যা এতদিন মোবাইলের পর্দায় দেখে এসেছি, তার চোখের একেবারে সামনে একটা অদ্ভুত মায়া আছে পাহাড়ি জলাশয়ে, যা আমাদের আকৃষ্ট করে, বেঁধে রাখে আষ্টে পিষ্টে। Found the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and still finish in one, yeah, yeah. এখন আমরা চলে এসেছি সেই
স্যাক্রেড পন্ডে এত কষ্ট করে যেটা উঠলাম, খুব একটা কষ্ট হলো না, তবে যেটা বুঝলাম শর্টকাট নিলেই ব্রিদিংয়ের প্রবলেম হয়, আদারওয়াইজ অল ওকে, আসাই যায়। এমনিতে সবই ঠিক আছে। একজন দাদা বলছিলেন যে এখানে কাছাকাছি কোথাও একটা জঙ্গল আছে, যেটা আমার মনে হয় যেটা ওই 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 সাইডটা, পেছনের দিকটা, ওই দিকটায় চিতা থাকে শোনা গেছে, সেভাবে কেউ কোনোদিন দেখেনি। লামাহাট্টা স্যাক্রেড পন্ড বাস্তবে দুটি ছোট ছোট প্রাকৃতিকভাবে সৃষ্ট পন্ডের সমন্বয়ে গঠিত, কিন্তু তার মধ্যে যেটি বড় সেটিকে বাঁধিয়ে সুন্দর করে রাখা হয়েছে দর্শকদের জন্যে, বা যারা ট্রাভেলার বা যারা আমরা দেখতে যাই তাদের জন্যে। কিন্তু পাশাপাশি এখানে আরও একটি লেক রয়েছে। এই যে বড় পাথরটা দেখছেন, একজন দাদা বলছিলেন যে এটি নাকি কোনো একটি অভিশপ্ত সাপ, যেটি দুটি খণ্ডে বিভক্ত হয়ে যাওয়ার পর দীর্ঘদিন ধরে পড়ে থাকার পর পাথরে পরিণত হয়েছে। যদিও এই গল্পের সত্যতা আমার জানা নেই। ওখান থেকে বেরিয়ে গুম্বাদারা ভিউ পয়েন্ট, লাভার্স পয়েন্ট এগুলি সেরে আমরা চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিং যখন প্রায় পৌঁছে গেছি তখন সম্মুখীন হলাম সেই বিখ্যাত জ্যামের। 15-20 মিনিটের রাস্তা, পাক্কা 2 ঘন্টা লাগলো আমাদের পৌঁছতে। কি যেন অদ্ভুত মায়া জড়িয়ে আছে এই শহরের রাস্তায়, এই শহরের সমস্ত পুরনো বাড়িঘরে, পুরনো রেস্তোরাঁয়, পুরনো ঘড়িতে, যা এত প্রতিকূলতা সত্ত্বেও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি মানুষকে আকৃষ্ট করে টেনে নিয়ে আসে নিজের দিকে। কে বা আছে? আছে তো সেই উঁচু নিচু পাহাড়ি পথ, সেই কিচকিচ করা মানুষের মাথা, সেই জ্যাম। তাও কেন ছুটে আসি আমরা বারবার এই শহরের দিকে? বেশ কয়েকবার গুগলে সার্চ করে দেখেছি দার্জিলিং কথাটি তিব্বতীয় নাম, যেটি এসছে দর্জে এবং লিং বা লিঙ্গ শব্দটি যোগ করে। দর্জে অর্থাৎ বজ্রধ্বনি, আর লিং বা লিঙ্গ শব্দটির মানে হচ্ছে জমি, অর্থাৎ দার্জিলিং কথার অর্থ বজ্রধ্বনির দেশ। যে কয়টি কারণে দার্জিলিং সারা পৃথিবীতে বিখ্যাত সেগুলি হলো এর সুগন্ধি চা, যা ছাড়া আমাদের ঘুম ভাঙে না, টয় ট্রেন, প্রাকৃতিক সৌন্দর্যের কথা তো আর আলাদা করে কিছু বলার নেই, আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটি হলো কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার সৌন্দর্য। আর আমরা সেই সুন্দর কাঞ্চনজঙ্ঘা দৃশ্য দেখতে পেয়েছি কিনা সেটা বলবো পরের ব্লগে। তাহলে আজকের জন্য টাটা, ভালো থাকবেন সবাই।